দৌলতদিয়া ফেরিঘাটে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, উদ্ধার তৎপরতা কত দূর এগোলো? এখন পর্যন্ত কতজন নিখোঁজ? বাসটি পুরোপুরি তুলতে আরো কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি বলছে? আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে। অলরেডি আপনি ইতিমধ্যে আপনার মাধ্যমে দেশের জনগণ কিন্তু অবগত হয়েছে যে আজ বিকেলে কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন যেটি ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী থেকে রওনা করেছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটে কিন্তু পড়ে যায়। এবং আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে গাড়ির মধ্যে প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিল এবং এখন পর্যন্ত ৪টা মরদেহ উদ্ধার করেছে। এটা আমাদেরকে জানিয়েছে বিআইডব্লিউ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সাথে এখন কিন্তু উদ্ধার কাজ কিন্তু একেবারেই একদম শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত যে এই বাসটি কিন্তু উদ্ধার করা হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন পল্টনের উপরে কিন্তু যে জায়গাটা খালি রাখা হয়েছে, এই জায়গাটার মধ্যেই মূলত বাসটা ওইখানে উঠিয়ে রাখা হবে। এবং পানির থেকে কিন্তু বাসটা এখন পর্যন্ত বিআইডব্লিউ যে উদ্ধারকারী জাহাজ হামজা, পানির থেকে এই বাসটা প্রায় ধারণা করা হচ্ছে যে 2 হাত উপরে রয়েছে, 2 হাত নিচে রয়েছে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বা অনেক জটিলতার কারণে কিন্তু শূন্যে ওঠার দৃশ্যমান হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত উঠাতে পারেনি। তবে এই যে কেবলটা দেখছেন, স্টিলের যে কেবল, যেটার মাধ্যমে এই বাসটাকে টেনে তোলা হবে, এই কেবলটা আবার নতুন করে রিসেট করা হয়েছে এবং এখন কিন্তু ফাইনালি হাফেজ দিচ্ছে, অর্থাৎ এখন কিন্তু এটা ফাইনালি উপরের দিকে টেনে তোলা হবে, তাতে এখনই দৃশ্যমান। তবে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব সাহেব কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি কয়েকগঞ্জের যে জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক তারাও কিন্তু এখানে এসেছেন। এখন কিন্তু চলছে শেষ মুহূর্তের উদ্ধার তৎপরতা। হয়তো কয়েক মিনিটের মধ্যেই দৃশ্যমান হবে বাসের যে বাসটি কিন্তু দৃশ্যমান হবে। তবে আপনাকে জানিয়ে এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই যে যখন বাসটি রাজবাড়ী থেকে ছেড়ে আসে এবং বাসটি এই ঘাটে পৌঁছানোর পরেই যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে জানিয়েছে যে ঘাটের ঢালুতে যখন বাসটি নামার পর থেকেই নাকি বাসের বাসের যে নিয়ন্ত্রণটা কন্ট্রোলে ছিল না বা একটু অন্যরকম ছিল। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় জানি, ড্রাইভার এবং হেল্পার তারাও কিন্তু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে যে তারাও কিন্তু এই বাসের মধ্যে রয়েছে। এবং এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটা বিষয় জানানো হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই, যারা বাসের মধ্যে আছে তাদের দেহ অবশেষ নদীতে পানিতে ভেসে যেতে পারে কিনা। তারা আমাকে বলছিল যে ভাই, বাসের যে জানালাগুলো আছে সেগুলা মোটামুটি আটকে রাখা হয়েছে, অতএব লাশ বা দেহ অবশেষ ভেসে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, উনি কিন্তু এসেছেন। উনি টোটাল বিষয়টা কিন্তু একটু পরিদর্শন করছেন এবং জানার চেষ্টা করছেন, ঘটনার বিষয়টা একটু অবজার্ভ করার চেষ্টা করছেন। কেবলের দিকে দেখতে পাচ্ছেন যে হাফেজ কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ উপরের দিকে কিন্তু উঠছে। হয়তো আমরা এই লাইভের মধ্যেই দেখাতে সক্ষম হব যে বাসটি দৃশ্যমান হওয়ার সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 4 জনের মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং আহত আছে প্রায় 6 থেকে 7 জন। এবং বাকিদের অবস্থা কি সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। হয়তো উদ্ধার কাজ শেষ হলে এই বিষয়টা কিন্তু এখানে উদ্ধার যারা করছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে বিষয়টা জানানো হবে। তবে এই যে সন্ধ্যার পরে বৈরী আবহাওয়ার কারণে যে ঝড় হয়েছে, সেই ঝড়ের কারণে কিন্তু উদ্ধার তৎপরতা অনেকটা বিলম্ব হয়েছে এবং এখন হয়তো আমরা সেটা দৃশ্যমান দেখতে পাবো।
এবং এর পাশাপাশি যে এইখানে কিন্তু এক প্রকার হ্যাঁ, আমরা কিন্তু বাসের কিন্তু দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমরা কিন্তু বাসের অংশ দেখতে পাচ্ছি। আমরা বাস কিন্তু আমরা এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখাতে সক্ষম হচ্ছি যে বাস কিন্তু, হ্যাঁ, এই যে বাস কিন্তু দৃশ্যমান, বাস কিন্তু আমরা পানিতে দেখাতে পাচ্ছি। এটিএন নিউজের এক্সক্লুসিভ যে দীর্ঘ প্রতীক্ষার পর এইবারে কিন্তু আমরা বাস দেখাতে সক্ষম হলাম এবং এই বাস কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমরা সরাসরি দেখাতে পাচ্ছি এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে। এবং কয়েক মিনিটের মধ্যেই একটা দৃশ্যমান হবে, আরো দৃশ্যমান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ এই সেই সৌহার্দ্য পরিবহন, যার সামনের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দৃশ্যমান। আমি বাসের নাম্বারটা একটু বলতে চাই ভাই। বাসের নাম্বারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। কত মোহন ভাই, বাসের নাম্বারটা বলা যায়? 0024 না, বাসের 0024। শিওর। হ্যাঁ। আমি এখন পর্যন্ত জানতে পেরেছি বাসের নাম্বার হচ্ছে 0024। আপনারা এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সেই সৌহার্দ্য পরিবহন, যার যেটি নিয়ন্ত্রণ হারিয়ে আজ বিকেল নাগাদ কিন্তু এই দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে পড়ে গিয়েছিল। এবং এর মধ্যেই কিন্তু এই যে যাত্রী বোঝাই ছিল, এই যাত্রী সহই কিন্তু এই বাসটি এখন উদ্ধার করার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমরা এই গাড়িটি কিন্তু আমরা দেখাতে চাই। আপনারা হয়তো এটিএন নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাস কিন্তু দৃশ্যমান। ভাই ফিট আছে? ভাই ফিট আছে? এখন দৃশ্যমান আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে। হ্যালো। এই সেই সৌহার্দ্য পরিবহন, যেই পরিবহনটির কারণে কিন্তু আজ বিকেল নাগাদ যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং বাসের, এটা কি সামনের অংশ না পিছনের অংশ? এটা নিচের অংশ। আমরা এখন ক্যামেরার মাধ্যমে যে অংশটা দেখাচ্ছি, এটা বাসের মূলত নিচের অংশ। এবং নিচের অংশ, যে অংশটিতে কিন্তু কেবল মূলত বাঁধা হয়েছে, স্টিলের যে কেবলটা, এই কেবলটা কিন্তু এই অংশটাতেই বাঁধা হয়েছে। আমরা এটিএন নিউজের মাধ্যমে এটিএন নিউজের পর্দায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই সেই কাঙ্ক্ষিত সেই সৌহার্দ্য পরিবহন, যার যেটি নিয়ন্ত্রণ হারিয়ে আজ বিকেলে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এই কয়েকজন যাত্রী বাদে সমস্ত যাত্রী কিন্তু এই বাসের মধ্যে কিন্তু রয়েছে। এই বাসের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সমস্ত যাত্রী রয়েছে এবং বাসের সামনের চাকা দুটো কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সৌহার্দ্য পরিবহন, যেটি আজকে দুপুর নাগাদ রাজবাড়ী থেকে ছেড়ে এসেছিল এবং বিকেলের কিছু সময় পরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে পড়ে যায়। এবং সেখান থেকে মাত্র আমরা যতটুকু শুনতে পেয়েছি যে 11 জনের মতো তারা বাসের থেকে লাফ দিয়ে বাঁচতে পেরেছে। এর মধ্যে চারজন মারা গিয়েছে এবং বাদবাকি যারা আছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এবং বাকি যে সমস্ত যাত্রী রয়েছে তারা কিন্তু এই গাড়ির মধ্যেই রয়েছে। এই গাড়ির মধ্যেই রয়েছে, যেই গাড়িটি এখন আপনারা এটিএন নিউজের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই সেই সৌহার্দ্য পরিবহন সরাসরি দেখতে পাচ্ছেন।
ভাই 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 ঠিক আছে ভাই ঠিক আছে হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই বাসটি আপনি দেখতে পাচ্ছেন যে পল্টনের একেবারে কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কিনারায় থেকে কিন্তু বাসটিকে টেনে একদম পল্টনে তোলা হবে। তবে আমরা এখন পর্যন্ত বাসের মধ্যে যারা যে সমস্ত যাত্রী ছিল আমরা তাও কাউকে কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে রয়েছে বাসটি। এখনই হয়তো পল্টনের উপর উঠিয়ে দেওয়া হবে, সেই দৃশ্যটাই আমরা এটিএন নিউজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাসের নিচের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, তবে যাত্রী যে অংশটিতে রয়েছে সেই অংশটি কতটা ভয়াবহ বা করুণ সেটা কিন্তু ভালো করে ধরো, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি। তবে দেখতে পাচ্ছেন বাসটি পল্টনের একেবারেই কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনই বাসটিকে উঠানো হবে। এই সেই সুহাদ্য পরিবহন যেটি রাজবাড়ী 24, যার নাম্বার হচ্ছে রাজবাড়ী 24 এবং রাজবাড়ী 24 11 সিরিয়ালের 0024 নাম্বার গাড়িটি রাজবাড়ী ক, সম্ভবত যতটুকু দেখতে পাচ্ছি রাজবাড়ী ক সুহাদ্য পরিবহনের সেই হেনো চেয়ার কোচ গাড়িটি 11 সিরিয়ালের 0024 গাড়িটি এই মুহূর্তে কিন্তু পানির থেকে দৃশ্যমান হয়েছে এবং এখনই কিন্তু পল্টনের উপরে তোলা হবে। ভাই স্ক্রিন আছে ভাই ফিট আছে ভাই, সেই দৃশ্যটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যেই বাসটির মাধ্যমে কিন্তু এত বড় একটা নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। ঈদ পরবর্তী সময়ে ঈদের আনন্দকে মাটি করে দিয়েছে কিন্তু এই সুহাদ্য পরিবহনের এই বাসটি যে বাসটি রাজবাড়ী থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে, রাজবাড়ী টু ঢাকা, এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু এই বাসটি যাত্রী বোঝাই করে কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং পথের মধ্যে এই দৌলতদিয়া ঘাটের এই 3 নম্বর ফেরিতে ওঠার কিছু সময় আগে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি কিন্তু নদীতে পড়ে যায় এবং এখন পর্যন্ত যেটুকু শুনতে পেয়েছি 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের যারা লোক রয়েছে তারা, এবং হাসপাতালে 7 জনের মতো ভর্তি রয়েছে এবং বাদ বাকি যে সমস্ত যাত্রী রয়েছে। তবে স্থানীয় ব্যক্তিবর্গ এবং পরিবহন সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তি রয়েছে তারা বলছেন যে এই গাড়িতে কিন্তু প্রায় 70 জনের মতো যাত্রী ছিল, কারণ হচ্ছে যে এই গাড়িটি ইতিমধ্যে কিন্তু 56 সিটের গাড়ি, ওভারলোড ছিল। এটা কিন্তু এখান থেকে কিন্তু ইতিমধ্যেই এরকম তথ্য আমাদের কাছে আসছে এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু এটা বলছে। তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রচেষ্টার পর সেই বিকেল 3:30টার পরে এখন 11টা 18 সেই দীর্ঘ সময় প্রতীক্ষার পর অর্থাৎ 3:30টা নাগাদ কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছিল। অর্থাৎ প্রায় 5 ঘন্টার পরে কিন্তু এই বাসটা এখন দৃশ্যমান হয়েছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু বাসের মধ্যে কোনো যাত্রীকে কিন্তু দেখতে পাইনি। অবশ্যই এখানে কি কারণে স্প্রে করা হচ্ছে আমরা একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই সুহাদ্য পরিবহন যেটি আজকে বিকেল নাগাদ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই 3 নং ফেরিঘাটে কিন্তু পড়ে যায়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই বাসে যে সমস্ত
মানুষ কর্মস্থলে ফিরছিল, তাদের পরিবার পরিজন কিন্তু এই ঘাটের চারপাশে কিন্তু তারা অবস্থান করছে এবং একটা বিষাদের রূপ নিয়েছে কিন্তু দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট। এই বাসটি যখন এই পানির থেকে শূন্যের থেকে যখন পল্টনের উপর উঠানো হবে, তখনও কিন্তু বোঝা যাবে যে এই বাসের মধ্যে কতটা ব্যক্তির মরদেহ আসলে রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটা বিষয় দর্শক আপনারা দেখছেন, এটি নিউজের ক্যামেরায় সরাসরি দেখতে পাচ্ছেন যে আজকে বিকেলের দুর্ঘটনার কবলে পড়েছিল যেই বাসটি সৌহার্দ্য পরিবহন, সেটি কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে, এই মুহূর্তে দৃশ্যমান হয়েছে এবং ঘাটে কিন্তু শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে। সেই বিকেল থেকে আমি দেখেছি, যখন আমি তো বিকেল থেকেই এটি নিউজের পর্দায় লাইভে করতেছিলাম, আমি তখন থেকেই কাভারেজ করেছি, দেখতেছিলাম যে ঘাটে মানুষের কিন্তু ভিড় কতটুকু, এবং সেই ভিড় কিন্তু এখন কয়েক গুণ, কারণ রাত করে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না যে এত মানুষের সমাগম হচ্ছে। একটাই প্রত্যাশা ছিল যে এই সৌহার্দ্য পরিবহনের আসলে কোন পর্যায়ে রয়েছে বা কি অবস্থা রয়েছে, এবং এই জাহাজটি কিন্তু এই বাসটি কিন্তু উদ্ধার করেছে যে উদ্ধারকারী জাহাজ রয়েছে হামজা এবং এর সাথে সাথে রাজবাড়ির যে ডুবুরি এবং মানিকগঞ্জের যারা ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে, বিআইডব্লিউটিসি, বিভিন্ন উদ্ধারকারী সংস্থা কিন্তু এখানে কাজ করছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সহ আমি সব শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমি এখানে দেখেছি। আর সেই সাথে গাড়ি নাম্বারটি জানাতে চাই, এটা রাজবাড়ি ক 11 সিরিয়ালের 0024, একটি হিনো চেয়ার গাড়ি। এবং সেই সাথে বলি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিন্তু এই ঘাটে এই অবস্থা কিন্তু পরিদর্শন করার জন্য এসেছেন, অবজার্ভ করার জন্য এসেছেন। যদি উনি এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেন নেই, উনি উদ্ধার কাজ শেষ হলে তারপরে উনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের একটা অংশ কিন্তু, অর্থাৎ সামনের অংশটা কিন্তু ইতিমধ্যে এইখানে উঠিয়ে রাখা হয়েছে এবং এর পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন যাত্রীর কিন্তু ভ্যানিটি ব্যাগ এবং জুতা কিন্তু লক্ষ্য করছি বাসের মধ্যে, এবং বাসটা কিন্তু উল্টা হয়ে আছে, যে কারণে আসলে বাসের মধ্যে যারা আছে তাদের অবস্থাটা আসলে কোন পর্যায়ে আছে এটা না দেখে আসলে, তবে এটা অনুমান করার বিষয়, যেহেতু প্রায় 6 ঘন্টার মতো অতিবাহিত হতে চলেছে এখন। এর পাশাপাশি আরেকটা বিষয় দেখেন যে ডুবুরি দল তারাও কিন্তু এখন নদীতে নামবেন, অর্থাৎ বাসের নিচে যে কি অবস্থা রয়েছে এটা নিয়ে কিন্তু তারা এখন কাজ করবেন। এবং সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখছি যে ডুবুরি দল বাসটার কাছাকাছি যাচ্ছেন, এবং আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদের একটু দেখাতে চাই যে সেই দৃশ্যটা একটু দেখেন। উদ্ধার তৎপরতা চলছে এবং উদ্ধার তৎপরতা হয়তো জানি না, হয়তো কোনো কারণে হয়তো এই পর্যন্ত এনে এটাকে রাখা হয়েছে, আরও বোধহয় কোনো একটা প্রসেস রয়েছে এদের, বোধহয় সেই প্রসেসটা শেষ করেই তারা কিন্তু বাসটাকে শূন্যে তুলবেন, যেহেতু বাসটা এখন দৃশ্যমান। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তির মরদেহ কিন্তু আমরা দেখতে পাইনি, তবে ভ্যানিটি ব্যাগ সহ বাসের মধ্যে থাকা, ক্যামেরার মাধ্যমে জানি না দেখতে পাচ্ছেন কিনা, আনুষঙ্গিক যে জিনিসগুলা রয়েছে মানুষের, যাত্রীদের ব্যবহারের, সেই জিনিসগুলা কিন্তু এইখানে দেখা যাচ্ছে। এবং ডুবুরিরা সেই জিনিসগুলাই বোধহয় তোলার একটু চেষ্টা করছে, তারা বোধহয় কিছু একটা দেখতে পেয়েছেন, সেটা বোধহয় তারা তোলার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ এই যে একটা বিষাদ, এই একটা বিষাদের রূপ নিয়েছে কিন্তু ঈদ পরবর্তী সময়ে আজকে। এর পাশাপাশি আপনাকে জানাই যে এই দুর্ঘটনা কিন্তু এর আগেও এই দৌলতদিয়ার 3 অথবা 4 যে কোনো একটি ঘাটে কিন্তু একটি বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছিল এবং সেখানে
22 জনের মতো মারা গিয়েছিল, এমন একটা তথ্য একটু আগে আমাকে একজন শেয়ার করছিল যে এর আগেও এরকম একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছিল এবং সেই বাস থেকেও কিন্তু মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাটা, আজকের এই ঘটনাটা কিন্তু তার মনে হয় যে দ্বিতীয়বার পুনরাবৃত্তি ঘটলো, যে এই ঘাটটিতেই সম্ভবত মোহন ভাই এর আগে যে চেয়ার কোচ বাস পড়ছিল এই ঘাটে না? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর ফেরিঘাট, 7 নম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর বাসের মধ্যে দেখেন, দর্শক এটিএন নিউজের ক্যামেরা একটু দেখাতে চাই, দেখেন বাসের মধ্যে কিন্তু ডুবুরিরা যাচ্ছে। এই ফয়সাল ভালো করে দেখাও, বাসের মধ্যে কিন্তু ডুবুরিরা যাচ্ছে, বাসের মধ্যে ডুবুরিরা যাচ্ছে এবং একটা মরদেহ তারা পেয়েছে, একজনকে তারা পেয়েছে। ফয়সাল ভালো করে দেখাও, বাসের মধ্যে ডুবুরিরা গিয়ে এই মাত্র একটা মরদেহ, একজন সম্ভবত একজন নারীর মরদেহ কিন্তু তারা ইতিমধ্যেই বাস থেকে, এই ভাই একটু সরে দাঁড়ান না ভাই, একটু প্লিজ ভাই, ফয়সাল ভালো করে ধরো, ভাই একটু এদিকে ফিলাপ করে দাও। একজন নারীর মরদেহ সম্ভবত বাস থেকে এই মুহূর্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, এনার জন্যই হয়তো এতক্ষণ বাসটাকে এখানে দাঁড়িয়ে, হ্যাঁ একজন নারী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি করুণ দৃশ্য, এই দৃশ্য শেষ করার না, একজন নারী আরেকজন আছে, একজন নাই, আরেকজন দ্বিতীয় জন, আরেকজন নারী, দ্বিতীয় জন। ভাই ভাই ভাই, আমি লাইনে আছি।